আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখুন আজকে এখন সকাল প্রায় 9টা বাজে। তো আজকে ভিডিওটা একটু সকালেই শুরু করলাম, কারণ আজকের দিনটা শুক্রবার। তো এখানে দেখুন আমি লাড়কি ভাঙতাছি, আমি আমার শাশুড়ি মিলাম। তো যাই হোক, আজকের দিনটা হয়েছে শুক্রবার। তো আমার আজকে শুক্রবার, আজকে হয়েছে 5 তারিখ জুলাই মাসের। তো আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী আজকে। তো মৃত্যুবার্ষিকী সেজন্য আজকে ছোটোখাটো করে একটা আয়োজন করতেছি। আর রবিবারে অনুষ্ঠান করব, আমরা আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী পালন করব। তো দেখুন এখানে মাছ আনতে নিয়ে আমি এখানে ওই যে গরুর ঘাসটা হাবিজাবি ছিল যে ওগুলি ফালানো হয় নাই। তো সেগুলি পরিষ্কার করতেছি। এখানে বালু তো আমাদের সব এখানে, তো পাতা পাতা যাই আছে ওগুলি পুড়েছি সব, ওগুলি খিচুড়ি আজকে শেষ করে ফেলবো। আর এই ময়লাটি সব বুড়ে বস্তায় ভরতাছি, তারপর পুরো বাড়িটা ঝাড়ু দেবো। আর এখানে এই জায়গায় এগুলি সব আমাদের পাড়ার ফুপু চাচি খালা হয় সবই। তো সবাই কাটাকাটি করছে হাতে হাতে আমাদের। তো আমাদের বাসায় অনুষ্ঠান হলে সবাইকে ডাক দিলে হাতে হাতে সবাই কাজ করে দেয়। তো ওখানে ওনারা সবজি টুবজি আলু টালু কাটতেছে। আর এখানে দেখুন আমি দেখে আপনাদের একটু, এটা হলে গরুর মাংসটুকু একটু আলু দিয়ে ঝোল রান্না করবে আমাদের খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, যারা যারা কাজ করে সবাই আমরা মিলে খাবো। তো আর খিচুড়ি রান্নার জন্য গরুর মাংস আছে। আর এখানে দেখুন আদা রসুন বাটা, এটা আর সব মশলা প্যাকেটে ভরা। তো নামাই না এখন কিছু। আর এই দুইটা ডেক, তো এটা হলো বড় ডেকটা আর ওইটা হলো ছোট ডেক। ছোটো বলতে কি ওইটা 10-11 কেজি চালের খিচুড়ি রান্না করা হয়, এটা 20 কেজি চালের খিচুড়ি রান্না করো। তো যাই হোক, এখানে সবাই কোটাকাটি আয়োজন শেষ হলে ধুয়ে ওদিকে খিচুড়ি রান্না করা হবে। তো মাছ আনতে আবার পাতাগুলো একটু ঘুরাই সবই করতেছে, যেমন রান্না করতে সুবিধা হয়। কারণ ওইখানে তো চুলাটা বোঝেনি, তো আমাদের বাড়ির নিচে কোনো কিছু কাজ ধরা হয় না এখনও। তো যতদিন না হবে ততদিন এরকমই বালু টালু থাকবে, কারণ কাজ না ধরলে তো এরকমই থাকতে হবে, ঠিক না? তো বাড়িতে কাজের জিনিসপত্র অনেক জায়গায়, এখানে বসতে ওখানে বসতে বড় বড়, কারণ রাখার কোনো জায়গা নেই। তখন চাল মাপতাছি। তো আগে বড় ডেগের খিচুড়িটা বসাবো, সেজন্য চাল মাপতাছি। তো মাপে আনছে একবার, তারপর মাপে দিতেছি, যদি আবার বেশি হয়ে গেলো চাল। তো এখানে মানে চাচি খালা ফুপুরা মানে সবাই এত কথা বলতেছে, আমি চালের মাপা গোলায় ফেলাইতেছি, মানে গনতাছি 5টা, ভুলাইতেছি যে 5টা গুনছি নাকি। তো যাই হোক, তো সঠিকভাবে চাল না মাপলে আবার খিচুড়ি বেশি হয়ে গেলে নাড়াচাড়া দিতে পারবো না। তো দেখুন আবারও গোলায় ফেলেছি। তো সেজন্য মাইপা দেখলাম যে ভাগ করে 3টে দিয়েছি, তো এখন 4টা দিলাম। তো চাল টাল মাইপা শেষ করে এখন চালগুলি ধুইতে হইব আগে থাকতে, কারণ চালে প্রচুর পরিমাণে বালু টালু থাকে। তো ভালো করে চাল ধুয়ে নিতে হইব। মোবাইলের উপরে থাকে চাল দিই রেখে নাই ধুইব, মাসু ভাই লগে থাকবো, ঠিক আছে? আর এই তরকারি শুকনো মশলা দিই, ওই যে বস্তাটা আছে না, এগুলি খিয়া মাংস আলাদা রান্দা, খিচুড়ি লগে খাইবে। এগুলি খিচুড়ি দিব না তৈরি, এটা আলাদা রান্না। ভিজা রাখলে মাংস দিয়ে যাবো তো গ্রান যাবো। দেখছি কয়দিন দিয়ে দেখছি আলান্টি সাইকেল আন, চাল এগুলি সাইকেল আনালে পেলে পানি আর হালাইয়ের না। তো দেখুন চুলা ধরতে আসছি। তো বিসমিল্লাহ বইলা চুলাটা ধরাবো এখন, কারণ এত বড় খিচুড়ি, এত বড় ড্যাগের খিচুড়ি রান্না করব। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, যেহেতু খরচের অনুষ্ঠান। খরচ বলতে কি, যে কোনো অনুষ্ঠানে বিসমিল্লাহ বলে কোনো কিছু করতে হলে, শুভ কাজে বিসমিল্লাহ বইলেই করা শুরু করা ভালো শুভযাত্রায়। তো জালটা ধরতেছি। তো আজকে পাতাগুলো পুরো সব শেষ করতে হবে, তারপর মনে করেন যে লাস্টে লাগলে চলা দিয়েই করব। তো ফাইনালি চুলাটা ধরাইতে সম্ভব হইলো, মানে পাতা টাতা ধরতেছে। তো ধুইতেছে অনেক, আমি দম ছাড়তে পারতেছি না এখানে। তো একটা লাড়কি নিতে দিচ্ছি, আমার শাশুড়ি বলতেছে এই লাড়কি না, ভিতরে কাঠ আছে মধ্যে আনতে। তো এখানে 2 কেজি করে তেল নিচ্ছি। তো এখানে আমি 1.5 কেজি তেল দিয়ে দেবো, 1.5 কেজি একটু কম দেবো, কারণ এই গ্লানটায় কারণ বড় ডেগের খিচুড়িতে এটা তেলটা বেশি লাগবে। তো আমি এখানে পেঁয়াজটা দিলাম, তেল গরম হয়ে গেছে আমার। তো এখন গরম মশলা দিতে আসছি। আর পাতার রান্না তো চুলাটা অনেক ধোয়াইতেছে।
কারণ ধোয়ানোর কারণে মানে দুমসাতে পারতেছি না, আর মানে সামনে ভালো করে দাঁড়াতে পারতেছি না, তো বারবার নড়াচড়া করতেছি আর ওদিক ওদিক তাকাইতেছি, দুমসাতে পারতেছি না। তো এখন আদা রসুন বাটাটা দেবো। তো আমার এই কাকি আবার কাকি হইটা আমাদের, তো উনি আমার সাহায্য করতেছে সব কিছু আইনে আগায় দেওয়ার জন্য। দেখেন জাল কত দূরে যাচ্ছে, তো মশলা ফিরে যাবো গা, পানি দিয়ে নিয়ে আসি। এটা হলো ধনিয়ার গুঁড়ি, কারণ খিচুড়ি অনেক, তো এই জন্য ধনিয়ার গুঁড়ি বেশি দেওয়া লাগবে। এইটা হলো হলুদের গুঁড়া, এই দেখুন হাত দিয়ে দিতেছি, কিছু মনে করেন না কেউ। আর হাত দিই এটা হলো মরিচের গুঁড়া। না আদা রসুন আছে, তো মরিচটা একটু বেশি দিলাম ঝাল ঝাল খাওয়ার জন্য। এটা 20 কেজি চালের খিচুড়ি, তো 1 প্যাকেট লবণ পুরোই লাগবে। শাহানা কাকি তারপরে মাংস দেবো, না কষালে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, সব তেল দেখা যাবে। সবাই মিলে লাগাতার দেখ চাল টাল কষানো শেষ, এখন পানি দিতেছি। পানি দেওয়ার শেষে আমরা নাড়াচাড়া ঢেকে দেবো, তারপর এখানে আরেকটা ঘুরো মোবাইলটা এখানে আরেকটা জায়গা সেটা আমরা বসাবো, এটা বসার শুনে পানি দিয়ে নিই। রোদ বেড়াই তো ফোন দিয়াইব না মানুষে যাগো আছে নাকি বাইক। ওরা তো আগে কর মোর বাপের দেখানোর লাগে, গাইল হোনানোর লাগে। আবার কোন তো নুপুরানটি কেমন সিদ্ধ হয়ে তো কর করেন। বউ এনে বউ আল্লাহ কাম করে একজনের, আর হারা ফ্রিতে বসে বসে কি সুন্দর করে খাইতেছে না। এ দেখেন আপনারা, যারা কাজ করছে এরা না খায়, আর যারা কাজ না করছে এরা বসে বসে খাইতেছে, দেখছেন? হ্যাঁ এই কালকাই ভিডিওটা ছাড়ার পর আর
দেখুন খিচুড়ি লাড়া দিলাম, ওইটা কাকি হনারা জাল দিতেছে বসে। তো চাল ডাল সব দিয়ে ফেলাইছি। আপনার খিচুড়ি নাড়া নাড়ালে আপনার লাইগে যাবো, সেজন্য লাড়তে হইতেছে। তো দেখুন আমাদের খিচুড়ি কালারটা কত সুন্দর হয়েছে। এখনও বলক আসে নাই, কিন্তু মাত্র বুটবুটি ছুটতেছে। তো কড়া জাল দিতে হবে, জাল দিলে আপনার করব। আর এখানে আপনাদের একটা জিনিস দেখে, দেখুন আমার 2 ছেলে ইট দিয়া ভিতরে কাগজ দিয়ে মাটি গত করে কি পানির মতন দিয়ে শুনবো। দেখেন কী থেকে ধরা ছোটো এখনও, আপনারাই বলেন কি দুষ্টানি করছে। তোর বাবা দেখলে বকবো, আমার ওদের তো বকবো না, আমার বকবো যে আমি বাসায় থেকে কী করি, ওদের কেন ধমক দিলাম না। তো বাসায় আজকে মেহমান, ওদের কিছু বললাম না শুধু। একটা সুইমিং পুল বানাই লারা তো দিতে গেছেন, ভিডিও করতাম না। তো একটু আগে আমার শাশুড়ি একটা বকা দিয়েছিল, তো উনি দুষ্টানি করে বলছে আপনারা হয়তো কোনো মাইন্ডে খারাপ মাইন্ডে নিয়েন না কেউ, কারণ উনি সবার সাথে এরকম করে কথা বলে, সবার আদর করে দেখিয়ে যেন সবার সাথে এরকম করে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে সবার সাথে। তো এখানে দেখুন দিয়ে দেন, লাগবো তো তা সব। কি ডাল দিতেছেন? কাঁচা না সিদ্ধ করা? দেখুন খিচুড়ির কালারটা কি সুন্দর, এখনো কিন্তু হয় নাই, আপনারা দেখাইতেছি। বলক আসেন আমাদের খিচুড়িতে। তো আমরা এখানে 2টা খিচুড়ি বসাইছি। দেখুন কত মানুষের আয়োজন, সবাই আমরা একসাথে কাজ করতেছি আর একসাথে রান্না করতেছি। হ্যাঁ তা সপা দেখ, আপনি কতদিন সব করতেছে, আপনার দেখাইতেছে, আপনাদের সব কতদিন সব দেখাইতেছে আপনারা। তো এখানে দেখুন আমাদের তাসপা গরুর মাংস রান্না করতেছে, সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করতেছে। তো সরিষার তেলের গরুর মাংসের স্বাদ অনেক মজা। তো দেখেন পেঁয়াজ ফেলতেছে, 1 বালতি পানি আগে থেকে রাখতেছে। দেখেন হ্যাঁ কি রাঁধুনি দেখছেন, হ্যাঁ কি রাঁধুনি রাখতেছে, পুরো বালতি পানি ঢেলে দিয়েছে, ময় মশলা না দিয়ে কিছু। দেখছেন আপনারা, দেখুন ওনাদের কাছ থেকে রান্না শিখুন। এই দেখেন এখানে নুপুর আন্টি গরম মশলা দিল, আর তার সপায় মশলা টসলা লাড়তাছে দিব। এই দেখুন এখানে মাছ আন্টি তেজপাতা নিয়েছে, মানে কয়জন রাঁধুনি একটু মাংস রান্না করার জন্য, দেখছেন আপনারা। একজনের লাড়কি দিতেছে না, একজনের মশলা দিতেছে, একজনের চটি নিয়ে দাঁড়া রয়েছে। হ্যাঁ, তো দেখুন রান্নাটা খারাপ হইব না, চুলা রান্নাতে এমনি মজা হয় অনেক খুবই। তো দেখুন মশলা দিতেছে এক এক করে সব। এটা ঝাল ঝাল করে গরুর মাংস ঝোল রান্না হবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। দেখছেন না, কমানোর অর্ধেক হয় ঢুকইব। তো দেখুন হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে। এখন মাংস রাঁধতে 4 জন রাঁধুনি আছে, আরেকজন রাঁধুনি আসছে এখন আদা রসুন বাটা নিয়ে। তো এখন লবণ দিতেছে, ওই দেখুন মাংস আলু নিয়ে আসছে। তো এটা ঝোল রান্না করবো, মাংস আলু খিচুড়িটা খাওয়ার জন্য পাতলা ঝোল। দেখুন এখানে বৃষ্টি অনেক অন্ধকার করছে, সেজন্য মশলার কালার বুঝাইতেছেন। যাই হোক রান্না করে আপনাদের মশলা তরকারি কালার দেখাবো না কিরকম হয়েছে। ওই দেখুন আশেপাশে দেখা একটু, দেখুন কি অন্ধকার করে আসছে, বৃষ্টি আসবো, তো সেই জন্য মশলার কালার দেখা যাইতেছে না। কারণ রাঁধুনিরা তো অনেক পাকাপোক্ত, এই জন্য মশলার কালারই দেখা যায় না। দেখুন আমি মিস করে লাগছি মনে হয়। দেখুন এখানে মাংস না রাঁধতে, ওনারা মাংস না দিতে লবণ দেখতেছে। পরে 6 জন 6 নম্বর আসছে রাঁধুনি। দেখুন এখন আমি নাড়া দিয়েছি, এই রান্নাটা অনেক মজা হবে। আদা বাটাটা ছেড়ে দিবেন। হ্যাঁ এতক্ষণ সে আসতে মিশে গেছে। হ্যাঁ এখন এটা রান্নার স্বাদ চলে আসছে, রান্নার স্বাদ।
আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কিউব করে কাটা আছে, মাংসগুলো স্লাইস করা আছে, আদা সাইজিং করছে। আমরা এখন আদা বাটা কাটে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। মনে হয় আজকে রান্নাটা আরো বেশি মজাদার হবে। আমি তাকে উঠাতে এসেছি, এবার আমাদের প্রধান বাবুর্চি নাড়াচাড়া দিবে। আজকে মাংস এত মজা হইব, কারণ 6 জনে মিলে 6 রাঁধুনি মিলে মাংস রান্না করতেছে। একজনের পর একজন নাড়াচাড়া খালি দিতে আছে। হ্যাঁ, আর ওই দেখুন তাসপা কি করতেছে, আদা রসুন কাটতেছে। কারণ ডিপে ছিল আদা রসুন, কি করবো সেজন্য এখন ডিপে থেকে কেটে দিতেছে। না আন্টি হারা মাংস দেখেন ভিউয়ার্স কিভাবে আদা বাটা ডলতে হচ্ছে, কিভাবে আদা বাটা দেওয়া হয়। আদা রসুন ডিপে ছিল দেখছেন, তাহলে আদা রসুন ছাড়া তো মাংসের মজা লাগবে না। আপনাদের নতুন একটা সিস্টেম শিখাইতেছি কিভাবে তরকারিতে আদা বাটা দেওয়া হয়। দেখেন নতুন রান্না বলবো আমরা, রেসিপি বলবো না। না, এটা হচ্ছে সিস্টেম একটা। বলছে না তাসপা? হ্যাঁ, পুরো আদা বাটা এই যে দেখেন কিভাবে আদা বাটা দিতে হয়। পানিতে ধুয়ে দিয়ে দেবো, একটা ধুয়ে উঠে রাখেন। একটু বলতে পরে দিব না আবার। দেখেন আপনারা কিভাবে আদা এত বাটা দিতে মজাই হয়। বাস্কার মাংস, মানে একজনের পর একজন রান্না করতে আইতাছি। 7 জন বাবুর্চি এক মাংস রান্না করা হইতেছে। দেখুন মাংস দিয়ে দিচ্ছে, তো এখন কালার বুঝাতেছে। তো মাংসের কালারটা খুবই সুন্দর আসছে। আমরা তখন মজা করলাম রান্না নিয়ে, আপনারা কিছু মনে করি না। দেখছেন কি সুন্দর কালার আসছে মাংসের। আন্টি আলুটা নিয়ে বয়ে রয়েছে। দেখুন আমাদের এই ড্যাগের খিচুড়ি বলক এসে গেছে, তো বেশিক্ষণ লাগবে না হইতে এটা, কারণ এটা ছোট ড্যাগের। আর এটা হয়েছে বড় ড্যাগ, তো এটা বলক আসতেছে, পুরোপুরি আসে নেই। তো এটা একটু সময় লাগবে, কারণ এটা 20 কেজি খিচুড়ির ড্যাগ এটা, আর এটা হচ্ছে 10 কেজি। তো দুই ড্যাগে রান্না করা হইতেছে। কারণ আমাদের এখানে খিচুড়ি রান্না করলে দেখবেন আপনারা বিলানোর সময় দেখবেন যে আধা ঘন্টা নিমিশে 2 ড্যাগ খিচুড়ি বিলানো শেষ হয়ে গেছে। তো এখন রান্না বান্না হইতে থাকুক, যখন খাবার দাবার খাবো আর সবাইকে দিব তখন বাকিটা আপনাদের দেখাবো, শেয়ার করবো। এই আমার একটা নাম্বার তো গ্রামীণ 01766 104809 হ্যাঁ হ্যাঁ। আমার নাম্বার দাও না কেন? নাম্বার দিচ্ছি না তো দেখুন চাচা ভাতিজা সবাই একসাথে নামাজ পড়তে যাইতেছে। তো মোবাইল নাম্বার চাইলো, যে অর্ণবের নাটক করছিল যে ওটার বিকাশে টাকা, অর্ণবের শুটিংয়ের টাকা, সেজন্য মোবাইল নাম্বার দিলাম। খিচুড়ি নাড়তাছি, না খিচুড়ি লাড়াচাড়া না দিলে লাগে যাবে, সেজন্য একটা আমি লাড়তাছি, একটা আমার শাশুড়ি লাড়তাছে। দেখুন খিচুড়ি কালার এত সুন্দর আসছে, মনে হয় যে এখন আমরা খেয়ে ফেলি। তো এটা তো মানে শ্বশুরের খরচ, তো সেজন্য কিছু আগে রান্না করবো, আগে দেবো আমরা, তারপরে সবারই দেবো। তো খিচুড়িটা হয়ে না, তবে বাকিটা দেখো। হ্যাঁ, খিচুড়িটা ঝগড়া করতেছে, দেখো মনে আমি একটু। হ্যাঁ, তো দেখেন আপনি কি ভাবি লাগেন? হ্যাঁ, তো দেখেন এই যে ভাবি এটা, আর এটা দেখুন ননদ। তো ননদ ভাবিরা ঝগড়া লাগছে, দেখেন কি। তো ভাবি বেশি জল্লাদ দেখা যায়, দেখছেন ভাবি বেশি ঝগড়া করতেছে। এই দেখুন ননদও কম না কিন্তু, দেখছেন দেখছেন কি হবে ঝগড়া করছে। তো দুইজনের একজন প্রতিযোগিতা দেওয়া দরকার, কে ফার্স্ট হয় দেখা দরকার। এই দেখুন ওনাদের কাজে পোষায় নাই, তো উনি ওইখান থেকে উঠে কাঁচা দিয়ে নিছে। এখন দেখছেন কাঁচা দিয়ে কেউ ঝগড়া করতেছে। তো এরকম করে ঝগড়া মানুষের গ্রামে করে, কিন্তু এখন শহরের মানুষ দেখেন করতেছে। তো ফাইনালি দেখুন আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। তো দেখুন খিচুড়ির কালার কি সুন্দর আসছে, দেখছেন। তো যারা না খাবেন তারা অনেক খুবই মিস করবেন, আর যারা তো খাবেন তারা খাবেনই। দেখুন একটা আমার শাশুড়ি রান্না করে পুরো কমপ্লিট করে নিয়েছে, আর একটা দেখুন আমার ননা সেরেন কমপ্লিট করে রয়েছে। তো ওনারা লাড়াচাড়া দিয়ে খিচুড়ি নাম ওনাদের হয়ে গেছে গা। দেখুন
দেখুন দুটোটা খিচুড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটু বাকি আছে সামান্য, এটা জিরা টিরা দিলেই শেষ, আর এটা পুরো হয়ে গেছে। তো যাই হোক এখন আমরা খিচুড়ি বিলাবো। আরেকটা জিনিস দেখাই আপনাদের, চলুন। একটু আগে তো ওনাদের ঝগড়া দেখলাম, আর এখানে দেখাই, এই দেখুন মানে খিচুড়ি না হয়তো দেখেন এখানে কত ডেক পাতির বালতি চলে আসছে, দেখছেন? তো এগুলিকে সবাই নিয়ে যাবো খিচুড়ি, দেখছেন? হ্যাঁ, নুপুর আন্টি লাড়াচাড়া ধরেছে। হ্যাঁ দেখছেন, খিচুড়ি স্বাদটা আর নষ্ট করে নুপুর আন্টি লাড়াছে এটা। হ্যাঁ তো এখন দেখুন আমাদের মুক্তাপ আসছে, এখন বাকি লাড়াচাড়াটুকু উনি দিতে আসছে। তো এখন খিচুড়ি স্বাদ আরো বাইরে যাবো গা, যতটুকু মজা আছে তার থেকে বেশি স্বাদ হইব এখন। এটার কালারই সুন্দর হয়েছে বেশ, এটার কালারটা সুন্দর। ওরা মায় খাইব মুগ ডাল, এটা আমরা মুগ ডাল দিয়ে খাও, মায় মুগ ডাল খায় না। না না জিরা দেন, জিরা দেন, এটা জিরা দেওয়া হয়নি, এটা হয়ে গেছে কইলা আর কি শেষ হইব। তো দেখুন এটা জিরা দেওয়া বাকি ছিল, এখন জিরা দেওয়া হইতেছে। এটা জিরা আর যে ছোটো হজ আছে না, অনেকে চিনবে অনেকে চিনে না হয়তো, তো সেটা দিচ্ছি আমরা। এটা দিলে খিচুড়ির সেন্ট অনেক সুন্দর আসে আর অনেক স্বাদও হয়, খিচুড়ির স্বাদ বাড়ায় এটা। দেখছেন এটা আমরা আগ ঢোকাকে দিব খিচুড়ি, কাকের খাইতে, তারপর নিজেরা খাবো। তো দেখুন সুপি আম্মা আমাদের বাসায় অনেকদিন পর আসছে, তো ওনার দিকে ভিডিও করতে উনি বলতেছে যে কী জন্য। আমি বললাম যে ইউটিউবে ছাড়বো, আমি সেজন্য একটু ঘুমটা কামটি দিয়ে আবার বসলো। তো সবাই এখানে বসে রয়েছে খিচুড়ি খাওয়ার অপেক্ষায়। দেখুন তো খিচুড়ি তো প্রায় রান্না হয়ে গেছে। তো খিচুড়ি এখন আমরা আগডুক তো দিলামই সবারে, তো এখন সবাই খাবে এই করবে। আর ওইখানে দেখুন গরুর মাংস এখনও রান্না হচ্ছে। তো বিলাতে বিলাতে খিচুড়ি আর সবার বাইরে দিতে দিতে আমাদের রান্না মাংস রান্না হয়ে যাবে, তখন আমরা খাইতে পারবো সবাই। তো আন্টি আবার দেখুন কত বড় প্লেটে নিছে, আন্টি এই প্লেটে নাকি খাবে, তো দুষ্টানি করতেছে। তো দেখুন এখানে সুপি আম্মা এই বড় প্লেটটা নিছে, তো দুষ্টানি করলাম যে উনি একা খাবে, তো উনি একা খাবে না সেজন্য হাসলো। তো সবাই মিলে লবণ দেখবে যে সব ঠিকঠাক আছে নাকি, তো একত্রে বসে সবাই খাবে। এখানে সবাই এক প্লেটে খিচুড়ি না, সবাই দেখতেছে লবণ হয়েছে নাকি, কারণ এখন বিলানো শেষ হয় নাই, তো ওনারা সবাই আগে খাচ্ছে। এই দেখুন কিরকম হয়েছে খিচুড়ি। খিচুড়ি কেমন হয়েছে, লবণ দেখছেন? লবণ ঠিক আছে? দেখুন আমাদের আম্মা গান গাইতেছে, একটু গানটা শুনে আপনাদের, দেখছেন? তো আগের দিনে গ্রামের বিয়েতে এরকম সুন্দর করে গীত গাইতো সবাই, তো দেখুন ওনারা সবাই গীত গাইতেছে। দেখেন আবার পায়ে আমি পড়ে না, আস্তে আস্তে তা সবার দেন বার্তা আপনি সেটা দেন কেন? তো দেখেন রূপন্তী আপনি দেখো তো। হ্যাঁ কিছু খিচুড়ি খাইলে পাতলে হও কিসে কি করবি ওদিনটা হয়ে যায় দুইটা খিচুড়ি তো সবাই কোনটা স্বাদ বেশি দুইটা থেকে মিলা দিলে সবাই নিতে আসছে, দেখছেন? তো এটা থেকে কিছুটা ওটা থেকে কিছুটা নিতে আসছে সবাই। পাতিলুপি বল রাখো, বল ধরো, বল ধরো।
আল্লাহ কোন উপরান্তে এত বড় বেড়া নিতেছেন আপনি হ্যাঁ মানুষ দুজন কমাই নেবেন অহনা ধরো না গেলে অহনা পাইলে ধরো লবণ বেশি হয়েছে ও যে টাইম নিয়ে গেছে শুকাইছে দেখে লাগতেছে প্রথম তো লাগে নাকি সবাই নিচে তো দেখুন সবাই নিচে খাওয়া দাওয়া করতেছে আপনারা দেখে এলাম তো আমার মেয়ে কান্না করতেছে আমি উপরে চলে আসছি তো আমারটা আমি নিয়ে আসছি দেখুন খিচুড়ি আর শুটকি ভর্তা নিয়ে আসছি আমি তো একটু খাই গরম লাগতেছে অনেক আর দেখছেন তো কত কষ্ট করে রান্না করছি তো খাওয়া দাওয়া কইরা গোসল করবো গোসল করে ঘরটা একটু করে যাবো বিসমিল্লাহ মাশাআল্লাহ খিচুড়ি অনেক মজা হয়েছে তো আপনারা একটা বুঝতে পারতেন যে কতটা টেস্ট হয়েছে খিচুড়িটা তো খাওয়ার সময় একটু কথা বলি বেশি না অল্প একটু কথা বলবো তো আজকে সারাদিনে কি করলাম না করলাম আর সারাদিনের ভিডিওটা কিরকম লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তারা তো করছেনই তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি সামনের দিকে আগে যেতে পারবো আর নতুন নতুন ভিডিও নেব আপনাদের জন্য যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই তো আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল তো আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী আজকে আমার শাশুড়ি খিচুড়ি রান্না করলো 2টা খিচুড়ি রান্না করে সবাই দিল পাড়ার মহল্লা সবাই বিলেলো তো আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী আপনাদের ভাইয়া করবে সে একা করবে নিজে তো সেটা রবিবারে করবে তো আমি আয়োজন করবো কি কি সেটা দেখতেই পারবেন তো আমিও কালকে সেটার বাজার সদাই করে আনবই করবো তো কী রান্না করবো কীভাবে কী করবো না করবো পুরো আয়োজনটা আপনাদের দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্তই হুম